অবশেষে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধকালীন মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইসরায়েলকে হামলা না চালাতে আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এদিকে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তেল আবিব। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাতে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে সোমবার দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভা তলব করেন নেতানিয়াহু। ওই সভাতেই ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালিভি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তা বিবেচনা করছে। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েলের উপর হামলার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গিলাদ এরদান। এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান রাফায়েল গ্রোসি। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়, কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে আরো জোরালো জবাব দেওয়া হবে। ইরাকের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না, তবে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করা অব্যাহত রাখবে। আমরা উত্তেজনা চাই না, তবে আমরা ইসরায়েলের প্রতিরক্ষা এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষার সমর্থন অব্যাহত রাখব। এদিকে ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।